জবানের একটা কথার দ্বারা মুমিন, আবার এক কথার দ্বারা বেঈমান। রহমতের নবী বলেন, যখন আমার চারদিকে অন্ধকার দুশমন, আমি এত গরিব, আমারে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি, চাবায়া চাবায়া খাইয়া। ওই নবী বলেন, ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এই যুবক, 1500 বছর পর রসুলের আদর্শের একটা উপকার কি করছো? একটা যুবক দাঁড়িয়ে রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করিস আমিও যেন রাখতে পারি? তুমি উল্টাটা মারছো। তুমি জিজ্ঞাসা তোর বয়স কত? কয় এত। এত তাড়াতাড়ি বুজুর্গ? এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র, বিচারকের চেয়ারে বসিয়া জিহ্বা নাড়ায় যদি কয় আসামি, ফাঁসির আসামিরে কয় তোরে খালাস, ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক ওই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ, নিরপরাধীরে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র। আবার এটা আল্লাহর আলাদা একটা সুন্দর নিয়ামত বটে। কয় কেমন? কয় খানা নিয়ে বসছো, চোখ দিয়ে সব দেখছো, কোনো ময়লা নাই, ময়লা নাই, কিছুই নাই। তোমার চোখের রাডার সব বাছাই করে যখন লোকমা মুখে দিছো, জিহ্বার রাডারে ধরা পড়ছে একটা চুল। পড়েনি? জিহ্বার রাডারে ধরা পড়ে গেল। আরো কত বড় নিয়ামত! এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন চলে, ফ্যানের বাতাস দিতেছে, না হয় দীর্ঘ টাইম চললে আগুন লাইগা সব পুড়ে যাবে। বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। বুঝো, আমি তো নতুন কিছু কইতেছি না, পুরান কথাই তো। জিহ্বা নামের মেশিনটা দুনিয়াতে আসার থেকে যে চালু হইল, এই জিহ্বা নামের মেশিনটা নাড়ায়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? ওই মেশিনের কে চার্জ দেয়, কে তেল দেয়, কে অকটেন দেয়? কথা বলতে 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 কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত বড় নিয়ামত এই জিহ্বা। ওই জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা যেন অন্যায়ের দিকে না যায়। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে আমি ভালো না খারাপ। কি আমি মুমিন না মুসলমান না বিধর্মী, জিহ্বায় প্রমাণ করবে আমার আওয়াজ। আমি এলেমওয়ালা না এলেম সারা, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে। জিহ্বার কথায় প্রমাণ দিবে আমি কোন বংশের সন্তান। জিহ্বাটা কিন্তু তোমার আগে দৌড়ায়, পাতলা নরম, তোমার আগে দৌড়ায়। কন্ট্রোল করো। কেমনে? হাত অন্যায় করে বাইদা রাখ, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে রাখো, অন্যায় করবে না। কান অন্যায় করলে পট্টি লাগা, অন্যায় কথা কানে আসবে না। চোখ যদি অন্যায় দেখে কালা চশমা লাগা, আর অন্যায় দেখবে না। জিহ্বা যদি অন্যায় করে কেমনে ঠিক করি? কয় রশি দিয়া বাঁধবি নি? কয় পারবো না। কষ্টেপ লাগানো যাবে নি? তাও না। সুপার গুলো লাগাবি? তাও সম্ভব না। জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করি? বড় মারাত্মক। আল্লাহ কয় এটা আমার কুদরতের এমন একটা নিয়ামত, এটাকে যদি কন্ট্রোল করতে চাও, আমি মাওলার একটা কুদরতি মেডিসিন আছে, ওইটা দিয়া ধর, জিহ্বা আর লাইন ছাড়া চলবে না। আল্লাহ দেওয়া কুদরতের মেডিসিন জিহ্বায় লাগায় দাও, কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় জিহ্বাটা দিয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো। আল্লাহর ভয় তাকওয়া মানি। এখানে আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে হুজুর গো থেকে আরো বেশি করি। অথচ এখানে এমন আশিকি রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও না। এরকম আশিক নাই?
সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি, পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। তাহলে ভয়ের হাকিকতটাই তো বুঝি নাই। আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? উদাহরণ নাও, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ঠিক একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবকে ভয় করবে